এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ইউনিট এবং মেজারমেন্টের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই ডিটেইলস ক্লাস আলোচনা করেছি, যারা সেই ক্লাসটি দেখোনি তারা অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টে সেটা দেওয়া রয়েছে। তবে আজকে আমরা এর এমসিকিউ আলোচনা করব। এমসিকিউ আলোচনা করলে কি হবে, আমাদের যে সমস্ত পড়েছি আমরা যা এটার কি ডিটেইলস পড়েছি সেখান থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা তা কি একদমই কি জানতে পারবো এমসিকিউ করার মাধ্যমে। আর যে সমস্ত এমসিকিউ আলোচনা করা হচ্ছে সেগুলি প্রিভিয়াস ইয়ার কি পরীক্ষায় আসা। প্রথম কোশ্চেন কি বলেছে, কোন রাশির একক নিউটন? নিউটন কি আমরা জানি, বলের একক হলো নিউটন, বলের এসআই একক হলো নিউটন। তাহলে আমরা জানি দুটো ধরনের একক হয় প্রধানত, যে এসআই আর সিজিএস। এছাড়াও রয়েছে এমকেএস পদ্ধতি, এপিএস পদ্ধতি। প্রধান আমরা ব্যবহার করি কি সচরাচর এসআই আর কি সিজিএস। তাহলে এসআই পদ্ধতিতে বলের একক হলো কি নিউটন। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক কি? সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন। চাপের একক কি? এসআই পদ্ধতিতে পাস্কাল। চাপ মানে আমরা কি জানি, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলের একক কি হয়? নিউটন। আর ক্ষেত্রফল একক কি? মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ারকেও আমরা বলতে পারি চাপের একক। নিউটন পার মিটার স্কোয়ারকেই বলা হয় কি আসলে পাস্কেল। এটা কোন পদ্ধতি? এসআই। সিজিএস এটা কি হবে, খালি ছোট করে দাও, নিউটনটা সেটা হয়ে যাবে ডাইন, আর মিটারটা কি হয়ে যাবে সেন্টিমিটার স্কোয়ার। এটা হলো কি সিজিএস পদ্ধতিতে চাপের একক হলো কি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর এসআই পদ্ধতিতে কি নিউটন পার মিটার স্কোয়ার। রোধের একক কি? ওহম। এই টাইপের চিহ্ন দেওয়া থাকে, ওহম। ক্ষমতার একক কি? ক্ষমতা মানে কি কার্য বাই সময়, কার্য বাই কত সময়, এটাই হলো ক্ষমতার রাশিমালা। তাহলে কার্যের একক কি? কার্যের হলো আর্ক, আর সময়ের একক সেকেন্ড। তাহলে আর্ক পার সেকেন্ড এটাকে কি বলা হয়? ক্ষমতার সিজিএস একক। তাহলে এসআই একক কি হবে? আর্কটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? জুল হয়ে যাবে, জুল পার সেকেন্ড হবে কি ক্ষমতার এসআই একক। তাহলে ক্ষমতার এসআই একক হলো জুল পার সেকেন্ড, আর সিজিএস একক কি হবে? আর্ক পার সেকেন্ড হলো কি ক্ষমতার সিজিএস একক। এই যে জুল পার সেকেন্ড ক্ষমতা, এটা আমরা কি বলি আবার কি ওয়াট। শব্দের কম্পাঙ্ক সাউন্ড ওয়েভ ফ্রিকোয়েন্সি এর এককের নাম দেওয়া হয়েছে কোন বিজ্ঞানীর নাম বোঝায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, হার্নেস রাডলফ হার্টজ। এই জন্য তো কম্পাঙ্কের একককে আমরা কি বলি? হার্টজ, HERTZ। হার্টজকে আবার কি বলা হয়? 1/টাইম, মানে কি 1/সেকেন্ড টাইমের একক বা সেকেন্ড ইনভার্স বলা হয়। দুটোই কি একই, পরীক্ষায় সেকেন্ড ইনভার্স থাকতে পারে, হার্টজও থাকতে পারে, হার্টজই বেশি থাকে। নিচের কোনটি বলের একক? তাহলে বলের একক আমাকে বের করতে, হয়তো তোমার জানা নেই বলের একক কি, তখন আমরা কিভাবে বের করব? বলের রাশিমালাটাকে আমাদের ভাবতে হবে। বলের রাশিমালা কি? P = m × F। m মানে ভর আর F মানে ত্বরণ। m মানে কি ভরের একক, তাহলে কেজি। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। কোন এককে? এটা হলো এসআই এককে। তাহলে এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে F দিয়ে দাও, বুঝতে সুবিধা হবে। ফোর্সের একক কি হবে? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো তো কোনটা রয়েছে, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এটাকে আমরা এভাবেও লিখতে পারি আবার, কেজি মিটার এই যে সেকেন্ড ইনভার্স। তাহলে এটা কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে একক কি হবে? এই কেজিটাকে গ্রাম হয়ে যাবে, আর মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার, আর সেকেন্ডই থাকবে, তাহলে সেকেন্ড ইনভার্স। এসআই পদ্ধতিতে যে বলের একক রয়েছে এটাকে বলা হয় নিউটন, আর সিজিএস পদ্ধতিতে যে বলের একক রয়েছে একে বলা হয় ডাইন। রোধাঙ্কের ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সি এর এসআই একক কি? মানে রোধাঙ্কের একক কি? রোধাঙ্কের একক হলো ওহম মিটার। আর যদি বলে রোধের একক কি? রোধের একক হলো ওহম। আর কুলম কি? কুলম হলো চার্জের একক, চার্জ আধানের। চার্জের এসআই ইউনিট কি? কুলম, বা আধানের এসআই একক কুলম। আর যদি সিজিএস পদ্ধতি হলো ইএসইউ বিভব। আর এম্পিয়ার কি? এম্পিয়ার হলো তড়িৎ প্রবাহ মাত্রার একক। তড়িৎ প্রবাহ মাত্রা মানে ইলেকট্রিসিটি মাত্রার একক হলো কি অ্যাম্পিয়ার। ইলেকট্রিক এনার্জি এর একক কি? ইলেকট্রিক এনার্জি একক হলো কিলোওয়াট আওয়ার। তাহলে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কি? 3.6 × 10⁶। যদি তোমরা মনে রাখো, ডাইরেক্ট তোমাকে কিন্তু কোশ্চেন দিতে পারে
1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু কত, তাহলে 3.6 ইন্টু কি 10⁶ জুল। জুল এককে কি মাপা হয়, জুল এককে কি মাপা হয়, একটু আগে বলো আর্গ আর জুল রয়েছে কি এনার্জির একক, তাহলে কি অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। আর জুল পার যদি সেকেন্ড বলতো বা আর্গ পার সেকেন্ড বলতো তাহলে আমাদের পাওয়ার বা ক্ষমতার একক। ভেলোসিটি মানে কি মিটার পার সেকেন্ড, ভেলোসিটি মানে কি মিটার পার সেকেন্ড, মানে কি দূরত্ব বাই কি সময়, তাহলে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হলো কি ভেলোসিটির এসআই একক। পরীক্ষায় মিটার পার সেকেন্ডটাকেই এইভাবে কনভার্সন করে দেওয়া থাকতে পারে মিটার সেকেন্ড ইনভার্স, তাহলে সিজিএস পদ্ধতিতে একক কি হবে, তার মানে সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স। এটা হলো সিজিএস পদ্ধতিতে ভেলোসিটি একক। ফোর্সের নিয়ে আলোচনা করলাম, এনার্জির একক তাহলে বোঝা জুল, এসআই পদ্ধতিতে জুল, আর সিজিএস পদ্ধতিতে যদি বলা হয় তাহলে কি হবে আর্ক। সিজিএস পদ্ধতিতে এনার্জির একক হলো আর্ক। ক্ষমতার একক হলো কি জুল পার সেকেন্ড, এটা হলো এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে কি হবে আর্ক পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড হলো সিজিএস পদ্ধতি। কিভাবে মনে রাখবো, ক্ষমতা মানে কি কার্য বাই সময়, কার্য বাই সময়, এটা তো ক্ষমতার রাশিমালা, তাহলে কার্যের একক কি জুল আর সময়ের একক কি সেকেন্ড, তাই জুল পার সেকেন্ড। এইভাবে মনে রাখলে কি হবে, আমাদের কি মনে রাখার দরকার নেই, যে কনসেপ্ট দিয়ে কি আমরা কি অ্যান্সার করতে পারবো। এক লাইট ইয়ার মানে এক আলোকবর্ষ কিসের একক, আলোকবর্ষ কি সবসময় ডিস্টেন্সের একক, তাহলে অপশন ডি হবে এর কারেক্ট অ্যান্সার। এখান থেকে জেনে নাও এক লাইট ইয়ার ইকুয়াল টু কত 9.46 ইন্টু 10⁻15 মিটার, এক পার্সেক ইকুয়াল টু কত 3.23 লাইট ইয়ার, যা 3.083 ইন্টু 10⁻16 মিটারের কি সমান। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কত 1.496 ইন্টু 10⁻11। পরীক্ষা ডাইরেক্ট তোমাকে এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে, পরীক্ষায় মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করা আসতে পারে, তো মিটার থেকে কি সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। এক মিটার ইকুয়াল টু কত 100 সেন্টিমিটার, তাহলে 10⁻, মনে করো 15 মিটার রয়েছে, একে সেন্টিমিটারে করতে গেলে কি হবে 100 দিয়ে গুণ করতে হবে, 10 স্কয়ার দিয়ে গুণ করতে হবে, এভাবে কি গুণ করে কনভার্সন করে কি আমাদের অ্যান্সার করতে হবে। এখন 10⁻70 9.46 ইন্টু 10⁻17, এই দশমিকের কি অদল বদল করা থাকতে পারে, তোমাকে ম্যাথমেটিক্যাল কি ক্যালকুলেশন করতে হবে তখন। পরের কোশ্চেন কি বলেছে, লেন্স মানে লেন্সের যে ক্ষমতা রয়েছে ক্ষমতার একক কি, লেন্সের ক্ষমতা হলো ডায়ামিটার। মায়োপিয়া কি একটা রোগের নাম, প্রেসবায়োপিয়া একটা রোগের নাম, হাইপারমেট্রোপিয়া কি একটা রোগের নাম। মায়োপিয়া মানে নিকট দৃষ্টি সংক্রান্ত রোগ। মায়োপিয়ার জন্য কিন্তু কোশ্চেন আছে যে মায়োপিয়া রোগ হলে পরে নিবারণের জন্য কি লেন্স ব্যবহার করা হয়, মায়োপিয়ার জন্য অবতল লেন্স ব্যবহার করা হয়, অবতল, অবতল লেন্সটা দেখতে হয় এই টাইপের। আর হাইপারমেট্রোপিয়া হলে কি হবে, হাইপারমেট্রোপিয়া হওয়া উচিত ছিল এটা, হাইপারমেট্রোপিয়ার জন্য কি হবে উত্তল লেন্স ব্যবহার করা হয়, এই টাইপের লেন্স উত্তল নিবারণের জন্য, দূরদৃষ্টি সম্পন্ন যে ত্রুটি। প্রেসবায়ো মানে কি নিকট আর দূর দুটাই সমস্যা, এর জন্য এখানে কি বলা হয় বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়, বাইফোকাল। প্রেসবায়োপিয়ার জন্য। ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক কি, ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক হলো কি অপশন ডি ওয়েবার। নিচের কোন রাশির একক ক্যান্ডেলা, ক্যান্ডেল কি আলোক দীপ্তির একক, তাই সঠিক অ্যান্সার হবে অপশন ডি লুমিনাস ইন্টেন্সিটি। 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত, একটু আগে বলা হলো 3.6 ইন্টু 10⁶ জুল, অপশন সি হবে এর কারেক্ট অ্যান্সার। বিভব প্রভেদের এসআই একক কি, বিভব প্রভেদ মানে কি ভোল্টেজ, তাহলে এসআই একক কি ভোল্ট, তাহলে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। কুলম্ব কি আধানের এসআই একক, আধানের। তারপরে অ্যাম্পিয়ার কি তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক, তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা। আর কাজ জুল কিসের একক, কার্যের একক, এটা কার্যের এসআই একক হলো জুল। আর সিজিএস পদ্ধতি হবে কি আর পূর্বে আলোচনা করলাম। তরঙ্গের গতিবেগ এসআই পদ্ধতিতে এর একক কি, মানে তরঙ্গের গতিবেগকে এসআই একক কি বলা হয়, তাহলে মিটার পার সেকেন্ড, এটাই হবে। আর তরঙ্গ যদি দৈর্ঘ্য বলতো তাহলে আমি তার মধ্যে কি হতো মিটার। 1 পাস্কেল ইকুয়াল টু কত, তাহলে 1 পাস্কেল হবে কি নিউটন, 1 নিউটন মিটার টু দি পাওয়ার -2, তার মানে কি পাস্কেলটা কিসের একক, পাস্কেল হলো চাপের, চাপের। তাহলে 1 পাস্কেল ইকুয়াল টু কত, পাস্কেল মানে চাপের একক, তাই চাপ মানে আমরা কি জানি বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই বলা হয় কি চাপ, এটাই তার রাশিমালা হওয়া উচিত। তার মানে বল, বলের একক কি নিউটন, ক্ষেত্রফলের একক কি মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার।
এটাকে যদি একবারে আমরা লিখি এটা কি হবে, নিউটন মিটার টু দি পাওয়ার -2। কিভাবে মনে রাখলে, অপশন এ হবে কি কারেক্ট অ্যান্সার। এটা কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে কি হবে সেটা, নিউটনের জায়গায় ডাই, এই মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার, মাথার মধ্যে এটি হলো কেস। এই যে নিউটন পার মিটার টু দি পাওয়ার -2 রয়েছে, একেই বলা হয় পাস্কাল। পরেরটা আমাদের মেলাতে বলেছে, কার সঙ্গে কার মিলবে, 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত, 746 ওয়াট। তার মানে 4 এর সঙ্গে ডি মিললো, এখানে লিখে দিই 4 এর সঙ্গে কি। তারপরে কি 1 কিলোওয়াট আওয়ার, এখনই আলোচনা করলাম 1 কিলোওয়াট ইকুয়াল টু কত হবে, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তার মানে হবে 3 এর সঙ্গে কি যাবে, বি যাবে, গেল। 1 কিলোওয়াট ইকুয়াল টু কত, 1000 ওয়াট, তার মানে হবে 2 এর সঙ্গে যাবে আমাদের সি, তার মানে কি 1 এর সঙ্গে যাবে হলো এ। তাহলে এখন মিলিয়ে নাও, 1 এর সঙ্গে এ, 2 এর সঙ্গে সি, 1 এর সঙ্গে এ, 2 এর সঙ্গে সি, 3 এর সঙ্গে বি, 4 এর সঙ্গে ডি। তার মানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স পরিমাপ করা হয় কোন এককে, এর সঠিক অ্যান্সার মোল। মোল এককে পদার্থের পরিমাণ কি করা হয়, পরিমাপ করা হয়। নিচের কোনটি তাপমাত্রা একক, ইউনিট অফ টেম্পারেচার, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি কেলভিন। অনেকে বলতে পারে ডিগ্রি হতে পারে, এর হলো ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট বলে এইভাবে বলা উচিত। এই জন্য ইঞ্জিনিয়ার কি অ্যান্সার কি হবে, কি কেলভিন। এই কেলভিন আসলে পরম শূন্যতা এককের সময় ব্যবহার করা হয়, সেটা কি, টি ইকুয়াল টু 273 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস সেন্টিগ্রেড প্লাস কত সেন্টিগ্রেড, এভাবে কনভার্ট করে আমরা ক্যালকুলেট যদি বলি 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে রূপান্তর করব, সি এর জায়গায় 273 বসাবো, ক্যালকুলেশন করবো, সেটাই হবে কি কেলভিন। ধরা যাক সি এর মান 273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কেলভিন স্কেলে কত হবে, তাহলে কি সি এর জায়গায় 273 পুট করে তাহলে কত হবে 0, তাই 0 কেলভিন। এভাবে কনভার্ট করে কি আমরা করতে পারি, এটি হলো কেলভিনের সঙ্গে ডিগ্রি সেন্টিগ্রেডের রিলেশন। অ্যাম্পিয়ার ড্যাশের এসআই ইউনিট, অ্যাম্পিয়ার কি তড়িৎ প্রবাহ মাত্রা এসআই ইউনিট, তার মানে অপশন সি হবে এর কারেক্ট আনসার। ভোল্টেজ বিভব প্রভেদ, ইলেকট্রিক চার্জ আধান এর একক কি কুলম্ব, এসআই পদ্ধতিতে। আর এমনিতে সিরিজ বলে কি ইএসইউ বিভব হবে। আর ভোল্টেজকে আমরা কি বলি ভোল্ট। রেজিস্ট্যান্স রোধ, রোধকে বলা হয় ওহম, রোধের একক। এম এস টু দি পাওয়ার -2 কোন রাশির একক, এটা হবে ত্বরণের একক। ত্বরণ মানে কি, দেখো কিভাবে সহজে বের করা যায়। ত্বরণ মানে হলো বেগের পরিবর্তন বাই সময়, তাহলে বেগের পরিবর্তন নিতে হবে সময়, তাহলে বেগের একক কি মিটার পার সেকেন্ড, আর সময়ের একক কি সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, এম মিটার আর সেকেন্ডের স্কোয়ার, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকেই আমরা কিভাবে লিখতে পারি আবার, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, এই হলো ক্যালকুলেশন। তাহলে কিসের একক, এটা ত্বরণের একক। নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2 কার এসআই ইউনিট, এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি সার্বজনীন মহাকর্ষ ধ্রুবের এসআই ইউনিট হলো কি নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। তাহলে ব্যাপারটা কি একটু তোমাদের হিন্দি বলে দেখি। মনে করো মহাবিশ্বের দুটি বস্তু কণা রয়েছে, m1 আর কি m2, তারা পরস্পরকে কি বলে, নিউটনের সূত্র মহাকর্ষ সূত্র অনুসারে তারা পরস্পর কি আসলে সংযোগ সরলরেখা বড় কি আকর্ষণ করবে বাকি বিকর্ষণ করবে। এই আকর্ষণ বা বিকর্ষণ কি এক ধরনের বল, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যে দূরত্বের বর্গের কি হয় ব্যস্তানুপাতিক। একে যদি আমরা কম্বাইন করি তাহলে কি লেখা যায়, এফ ভ্যারিজাস m1 m2 বাই কত ডি স্কোয়ার। আর আমি জানি ভ্যারিজাস উঠাতে গেলে কোনো কিছু ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, সেটাকে আমি জি দিয়ে গুণ করলাম, এই জি কেই বলা হয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এখান থেকেই আমাকে বলেছে জি এর মান নির্ণয়, জি এর মান কি হবে এফ ডি স্কোয়ার m1 m2। এফ মানে বল, তাহলে বলের একক কি নিউটন, ডি মানে ডিস্টেন্স, তাহলে মিটার স্কোয়ার, m1 m2 মানে ভর, তাহলে কোন এককে হচ্ছে এটা এসআই এককে, তাহলে কি ভরের জায়গায় বলবে দুটো বল রয়েছে, তাহলে কেজি স্কোয়ার। তাহলে দেখো দেখি কোনটা আসে, তাহলে নিউটন যদি ক্যালকুলেশন করি, নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2, নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার -2। তাহলে এটা কি সর্বজনীন মহাকর্ষ ধ্রুবকের এসআই হয়। সিজিএসি যদি বলতো এটাই কোনো ব্যাপার নয়, সহজ ব্যাপার। নিউটনটাকে ডাইনে কনভার্ট করে দাও আর মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করে দাও, তাহলে সেন্টিমিটার স্কোয়ার, আর কেজিটাকে করে দাও গ্রাম, বাস এই হলো কি সিজিএস। নিউটন কোন 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 রাশির এসআই একক, নিউটন আমরা কিসের জানি বলের একক, বল ছাড়া তাহলে আরেকটা কিসের একক, নিউটন বল ছাড়া আরেকটা কিসের একক, বল ও ভারের একক। বল তো জানলাম আমরা কি পি ইকুয়াল টু এম ইন্টু এ, বা কোনো বস্তুকে আঘাত করে যদি বস্তু সমান হয় সেটা হলো কি বল।
আর ভার কি? পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটা বলে ভার বা ওজন। বল ও ভারের একক কি? সেম। সেটা কি? এসআই পদ্ধতিতে সেটা কি? নিউটন। আর সিজিএস পদ্ধতিতে টাইম। আর ভরের একক কি? এসআই পদ্ধতিতে কেজি, আর সিজিএস পদ্ধতিতে গ্রাম। ভরের একক। নিচের কোন কোন রাশির একই একক মানে সেম ইউনিট? তাহলে সঠিক অ্যান্সার হবে অপশনে ওয়ার্ক এবং এনার্জি। ওয়ার্কের একক কি? আর্ক আর জুল। আর্ক আর জুল। জুল এসআইতে, আর আর্ক কিসে হয়? সিজিএস এ হয়। তাহলে এটা হলো কিসের একক? ওয়ার্কের একক। এনার্জি কি? আসলে যদি কার্যটাই কিসে পরিণত হয়? আমাদের শক্তিতে রূপান্তরিত হয়। এই জন্য কার্যের এককের যা, শক্তির একক কি? তার মানে কি? অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। গ্যালন এককটি কি পরিমাপের জন্য ব্যবহার হয়? গ্যালন কি? আমরা বলি এত গ্যালন ওয়াটার, এত গ্যালন কি তেল জাহাজে করে নিয়ে আসা হয়, তখন এই ওয়ার্ডটা ইউজ করা হয়। তার মানে কি? আয়তন পরিমাপের একক। তাহলে অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার। চাপের এসআই একক, এসআই ইউনিট কি? মানে এসআই একক কি? চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক কি? নিউটন। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। তাহলে নিউটন পার মিটার স্কয়ার হবে কারেক্ট অ্যান্সার। নিউটন পার মিটার স্কয়ার কি? অপশন সি। দেখো নিউটন ইন্টু মিটার স্কয়ার তো হবেই না, নিউটনের সঙ্গে কোনোদিনও সেন্টিমিটার সঙ্গে যাবে না, কারণ কি? নিউটন হলো এসআই আর সেন্টিমিটার হলো সিজিএস। নিউটন কি ইন্টু মিটার স্কয়ার গুণ হবে না, ভাগাকারে হবে? এটা তো হবে না, নিউটনের সঙ্গে কোনোদিনও সেন্টিমিটার যায় না, তাই নিউটন ইন্টু মিটার স্কয়ার। এটাই বলছি, এটাই যদি সিজিএস দেওয়া থাকতো নিউটনের জায়গায় ডান দিতাম আর মিটারের জায়গায় সেন্টিমিটার স্কয়ার পাস। 1 পিকোমিটার ইকুয়াল টু কত? 1 পিকোমিটার হলো 10 টু দি পাওয়ার -12 মিটার। যদি পরীক্ষায় বলতো 1 ফার্মি ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার -15 মিটার। 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার -9 মিটার। 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত? তাহলে এখন কি বললাম? 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার -9 মিটার। ঠিক আছে, তাহলে দেখো তো কোশ্চেনে কোনটা হবে। দেখো এখানে কি রয়েছে? 1/10 টু দি পাওয়ার 8, এটা তো হবেই না। 1/10 এটা হতে পারে, 1 এটাও হবে না। তাহলে এই দুটোর মধ্যে দেখো পরীক্ষা কিভাবে কনফিউশন করতে পারে। 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত? অনেকে ভাববে 10 টু দি পাওয়ার -9 দেখে কিট করবে, কিন্তু এটা হবে না, কারণ ডিভাইডেড আকারে দেওয়া। তাহলে আসলে কি হবে? 1/10 টু দি পাওয়ার 9। আসলে এটাকেই আমরা কি লিখতে পারি? 1/10 টু দি পাওয়ার 9। এটা হলো সূচকের নিয়ম অনুযায়ী কি হয়? এই 9টা মাইনাস হয়ে যায়, এটা ডিভিশন উঠে কি? এইগুলো লজিক। তার মানে অপশন ডি হবে কারেক্ট আনসার। এইটুকু কি একটু সাবধানে অ্যান্সার করতে হবে। 1 কুলম্ব পার সেকেন্ড এটা কিসের একক? এটা হলো কি? তড়িৎ প্রবাহ মাত্রার একক। কারণ কি? তড়িৎ প্রবাহ মাত্রা আমরা কি জানি? আধান বাই সময়। প্রতি একক সময়ে কোন একটা পরিবাহীর মধ্যে যে পরিমাণ আধান যায় সেটাই কি? তড়িৎ প্রবাহ মাত্রা। মানে কি? আধান বাই সময়। তাহলে আধানের এসআই ইউনিট কি? কুলম্ব, যা পূর্বে আলোচনা করলাম। কুলম্ব। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কুলম্ব পার সেকেন্ড কার একক? তার মানে আসলে কি? সেটাই আসলে অ্যাম্পিয়ার। তার মানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। 2 কিলোওয়াট ইকুয়াল টু কত? আমরা পূর্বে শিখলাম কি? 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু কত? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তাহলে কত বলেছে? 2 কিলোওয়াট। তার মানে একের জায়গায় 2 হবে, তার মানে 2 দিয়ে গুণ করলে অ্যান্সার। তাহলে 6 দোকানে 12, 3 দোকানে 6 কে 7, 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। লজিকে আসো, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। শব্দ দূষণ মাপা হয় কার সাহায্যে? ডেসিবেল। আমরা বলি এত ডেসিবেল শব্দ কি শোনা? 65 ডেসিবেল সাধারণত শব্দ শোনা উচিত, তার চেয়ে বেশি হলে কি খারাপ। এই জন্য কি ডেসিবেল হবে কি? শব্দের দূষণের পরিমাপের একক, শব্দের তীব্রতা পরিমাপের একক। 1 মিটার ইকুয়াল টু কত? দেখো মাইক্রন দিয়ে নিয়েছে, তাহলে দেখো আমরা জানি 10 টু দি পাওয়ার -6 মিটার ইকুয়াল টু 1 মাইক্রন। এখন প্রশ্ন আমাকে আসতে হবে 1 মিটার ইকুয়াল টু কত মাইক্রো? তার মানে কি এখানে 1 মিটার আনতে হবে, তার মানে কি 1/10 টু দি পাওয়ার -6। একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে 10 টু দি পাওয়ার -6 হচ্ছে, এটাকে পাতি ফিগারে আনলে কি হবে? এইভাবে 10 টু দি পাওয়ার 6 মাইক্রো। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। একটু কনভার্ট করেন। 1 এইচপি 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত? 746 ওয়াট। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। 1 ফেদম, ফেদম কি? সমুদ্রের গভীরতা পরিমাপের একক। তাহলে 1 ফেদম ইজ ইকুয়াল টু কত? 6 ফিট। সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়। বায়ুমণ্ডলের চাপের একক কি? বায়ুমণ্ডলের চাপের একক হলো কি? বার। এমনি যদি চাপ বলা হয় তাহলে কি? পাস্কাল।
নটিক্যাল মাইল মানে সমুদ্রের মধ্যে যে দূরত্ব নির্ণয় করা হয় তখন সেটাকে বলা হয় কি নটিমাল এককে কি নিযুক্ত করা যায়। নেভিগেশন হবে কি এর কারেক্ট অ্যান্সার। 1 জুল ইকুয়াল টু কত? 1 জুল ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার 7 আর্ক। 1 জুল ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার 7 আর্ক। পরীক্ষা উল্টা হয়ে জিজ্ঞেস করতো 1 আর্ক ইকুয়াল টু কত, তাহলে 1 জুল ইকুয়াল টু কত? 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে 1 আর্ক ইকুয়াল টু কত হতো? 1/10 টু দি পাওয়ার 7 জুল। 1 আর্ক ইকুয়াল টু, তাহলে এটাকে যদি কনভার্ট করি তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার -7 জুল এই আকারে দেওয়া থাকতে পারে। এখন তোমাকে প্রশ্ন ভালো করে বুঝতে হবে এবং অপশন ঠিক করে দেখে আমাকে কি করতে হবে? অ্যান্সার করতে হবে। নিচের কোনটি মাত্রা নেই? যখন দেবে কোনো একটা রাশিতে দুটো সমজাতীয় রাশি থাকে ডিভাইডেশন, তখন তার কোনো মাত্রা থাকে না, কারণ দুটো কাটাকাটি যাবে। এখানে অ্যাঙ্গেল, স্পেসিফিক গ্র্যাভিটি, স্ট্রেইন সবগুলোর কি মাত্রা নেই, তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, অল অফ দ্য অ্যাবাভ। নিচের কোনটি টর্কের একক? টর্ক মানে কি? মনে করো একটা দরজা রয়েছে, দরজাকে আমি মুভ করবো, মুভ করার জন্য যে বলটা প্রয়োগ করতে হয় সেটা কি? টর্ক। আসলে কি টর্কের একক হল কি? ফোর্স ইন্টু কি? ডিস্টেন্স। ফোর্সের একক কি? এম এল, মাত্রা কি সরি, এম এল টি টু দি পাওয়ার -2, আর ডিস্টেন্সের কত? এল। তাহলে আলটিমেটলি কি হলো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে হয়তো কোনটা রয়েছে? অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ভরবেগের একক কি? ভরবেগ, ভরবেগ কার সমন্বয়ে গঠিত? ভর ইন্টু বেগের। তাহলে ভয়ের একক আর বেগের এককের গুণফল। তাহলে ভয়ের একক কি হচ্ছে? কেজি মিটারে রয়েছে, তাহলে এসআই এ নিয়ে আসতে হবে, ভয়ের একক কেজি। আর বেগের একক মানে কি? মিটার পার সেকেন্ড। তাহলে দেখো কেজি মিটার আর সেকেন্ডটা নিচে রয়েছে ভাগাকার, তাহলে কি -1, তাহলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স, তার মানে অপশন এ হবে। পরেরটা মিলাতে বলেছে, কোনটার সাথে কোনটা মিলবে? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হলো কি? টেসলা। আর সেলফ ইন্ডাকশনস এর দুটো একসাথে হবে, এর একক হলো কি? হেনরি। আর ম্যাগনেটিক ফ্লাক্সের একক হলো ওয়েবার। তাহলে এখন দেখি কোনটার সাথে কোনটা গেল। তাহলে 1 সঙ্গে গেল হলো এ, আচ্ছা ঠিক আছে। 2 এর সঙ্গে গেল হলো সি, আর 3 এর সঙ্গে হলো ডি, তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নিচের কোনটির একক নেই? দেখো কোনটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নজর রাখবে, আপেক্ষিক কথাটা লেখা থাকে, সেই সময় সাধারণত কি থাকে না একক, তাহলে কি অপশন বি হবে কারেক্ট। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক ঘনত্ব এদের কোনো কি একক নেই বা মাত্রাও নেই। এই ছিল আমাদের কি এমসিকিউ। এর পূর্বে আমরা ডিটেলস ক্লাস করানো হয়েছে কিভাবে এককগুলি আনা যায়, কিভাবে মাত্রা নির্ণয় করা হয়, সেগুলো শেখানো রয়েছে। যারা ওই ক্লাসটি দেখো তারা অবশ্যই দেখবে, তারপর দেখে কি ক্লাসটি ফলো করো, তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে, কি অ্যান্সারগুলি করতেও কি হবে সুবিধা হবে। তবে আজকের ক্লাস সঙ্গে যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করবে শেয়ার, যাতে সবাইকে এই ক্লাসগুলি থেকে হেল্পফুল হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।